আসসালামু আলাইকুম। লাখো মানুষের ভরসা একটি মাত্র সাঁকো, যোগাযোগ বিচ্ছিন্ন 5টি ইউনিয়ন। দূর থেকে দেখলে মনে হবে বিচ্ছিন্ন চরাঞ্চলের এই বুঝি কোনো অজপাড়া গা। জরাজীর্ণ একটি বাঁশের সাঁকো দিয়ে পারাপারে দৃশ্য যে কারো ব্রহ্ম হয় স্বাভাবিক। তবে এটা কোনো পাড়া গা নয়, 5টি ইউনিয়ন থেকে উপজেলা শহরে আসার প্রতিদিনকার দৃশ্য। লক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো। এই দৃশ্য কুড়িগ্রামের নাগেশ্বরীর। স্বাধীনতা 54 বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি 5 ইউনিয়নের পথচারী এই বেরুবাড়ি মানিকের গাঁঠে। উপজেলায় বয়ে যাওয়া দুধকমল নদীর ওপারে 5টি ইউনিয়নে কচাকাটা, কেদার, বল্লভের খাস, ব্রাহ্মণডাঙ্গা ও বেরুবাড়ি এই শাখাস্থলে আজও নির্মাণ করা হয়নি বহু আকাঙ্ক্ষিত সেতু। ফলে শ্রমজীবী, পেশাজীবী, ছাত্রছাত্রী ও সুস্থ রোগী ঝুঁকি নিয়ে জরাজীর্ণ সাঁকো দিয়ে চলাচল করছে প্রতিদিন। সরজমিনে দেখা গেছে প্রবাহিত দুধকমল নদীর শাখা নদীতে দৃষ্ট এই মানিকের ঘাট পানির প্রভাব না থাকায় বর্তমানে ঘাটটি স্রোতহীন একটি ছড়ায় পরিণত হয়েছে। এই ছড়াটি বেরুবাড়ি সহ উপজেলা কচাকাটা, কেদার, বল্লভের খাস ও ব্রাহ্মণডাঙ্গা ইউনিয়নকে পৃথক করে রেখেছে। এপারে বেরুবাড়ি কিছু অংশ 2 মাইল দূরে উপজেলা শহর অবস্থিত, আর ওপারে যোগাযোগ বিচ্ছিন্ন 5টি ইউনিয়নবাসী তাদের শহরের যোগাযোগ সহজতর ও গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও এই 2 অংশের সংযোগ স্থাপনে এই একটি বাঁশের সাঁকো। নেই কোনো কালভার্ট অথবা আর ভিন্ন কোনো রাস্তা। তাই দুর্ঘটনার ঝুঁকি থাকা সত্ত্বেও জীর্ণ সাঁকো দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে 5টি ইউনিয়নের হাজার হাজার মানুষ। এছাড়াও প্রায় 60টি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের প্রতিদিনের যাতায়াত এই নড়বড়ে বাঁশের সাঁকোর উপর দিয়ে। এলাকাবাসী জানান, সরু এই ঝুঁকিপূর্ণ সাঁকোর উপর দিয়ে কোনো ধরনের যান চলাচল করতে না পারায় কৃষক ও ব্যবসায়ীরাও তাদের মালামাল সরবরাহে বিপাকে পড়েন। বিশেষ করে কৃষকের চরম দুর্ভোগ পোহাতে হয় ফসল কাটার মৌসুমে। স্থানীয় কৃষক আলম বলেন, ধান কাটি মাথাতো করে পানি ভাঙ্গি অভিনয়া আসা যে কি কষ্ট তার কইবার বাহে। খাওয়া লাগে তাই কষ্ট করে আবাদ করি, একটা ব্রিজের অভাবে আমার দুঃখের শ্যামা নাই বাহে। চলাঞ্চলের জালাল আহমেদ রানা বলেন, দীর্ঘ 20 বছর ধরে এই পথে শহরে যাওয়া আসা করছি। বর্ষা মৌসুমে কলাগাছের ভেলা অথবা নৌকা, আর শুষ্ক মৌসুমে জরাজীর্ণ এই বাঁশের সাঁকোই আমাদের পারাপারে একমাত্র ভরসা। এত বছরের সেতু না হয় ক্ষোভ জানিয়ে বেরুবাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বলেন, অসংখ্যবার আবেদন করার পরও এখানে ব্রিজ নির্মাণের কোনো দৃশ্য বা উদ্যোগ নিচ্ছে না স্থানীয় উপজেলা প্রকৌশলী বিভাগ। নিরুপায় হয়ে প্রতি বছরই এলাকাবাসী নিজ উদ্যোগে নিজের পকেটের টাকায় সাঁকোটি তৈরি করে প্রত্যক্ষবার বাঁশের সাঁকো তৈরি করতে প্রায় 1 লক্ষ টাকা ব্যয় হলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা প্রকৌশলী এলজিডি আসিফ ইকবাল রাজীব জানান, বেরুবাড়ি মানিকের ঘাটের সড়ক এবং সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। কর্তৃপক্ষের কাছে সেতুটি নির্মাণের আবেদন করা হয়েছিল, কিন্তু বরাদ্দ মেলেনি। তবে কয়েক দফায় সেতু নির্মাণের জন্য সয়েল টেস্ট করা হয়েছে। সেতু নির্মাণের ব্যাপারে আমরা আশাবাদী। ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য।